নমস্কার দর্শকবৃন্দ, তো সুপ্রিম কোর্টে কিন্তু 62 পাতার কিন্তু রিপোর্ট প্রকাশ হলো এবং মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু অসন্তোষ রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। বিশাল বড় আপডেট এবং খবরটি চলে এসেছে। তো বিস্তারিত খবর আপডেটটি আপনাদের সঙ্গে আমি কিন্তু এখন আলোচনা করব। তো বর্তমানে যে খবরটি চলে এসেছে সেটা হলো মহার্ঘ ভাতা সংক্রান্ত নিয়ে কিন্তু স্ট্যাটাস বা রিপোর্ট যে প্রকাশ হয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে জমা হয়েছে, তাতে কিন্তু সন্তুষ্ট নয় কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সহভাগ এবং শিক্ষক সংগঠনগুলি। তাই রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননা মামলা এবং তার উপরে কিন্তু ন্যায্য অধিকার যে বকেয়া দিয়ে তাদের দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে কিন্তু নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে তারা কিন্তু পরবর্তীকালে মামলা করতে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। অন্য শিক্ষক সংগঠনগুলি কিন্তু আদালতে না গেলেও স্পষ্ট জানিয়েছে সরকারের রিপোর্ট কিন্তু তারাও কিন্তু অসন্তুষ্ট। বুধবার কিন্তু সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি ছিল তার আগেই কিন্তু শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দাবির পক্ষে রায় দিয়েছিল। নির্দেশ দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে তা যেন রাজ্য সরকারের তরফে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু নবান্নের তরফ থেকে সুপ্রিম কোর্টে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করা হয়। জানানো হয়েছে যে রাজ্য সরকারে প্রায় 3,48,000 কর্মচারীকে 2016 থেকে 2019 সময়কাল পর্যন্ত বকেয়া দিয়ে ভাতা 4,794 কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরে উঠে বৈষম্যের অভিযোগ। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক সুজিত দাস কিন্তু বলেন যে সুপ্রিম কোর্টের 31শে মার্চের মধ্যে কিন্তু বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছিল, তা মানা হয়নি। 15 এপ্রিলে সরকার কিন্তু কি হলফনামা দেয় তা অপেক্ষা করছিলাম। বোঝা গেল যে আদালতে অবমাননা মামলা করতেই হবে। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই কিন্তু বলেন রাজ্য সরকার 62 পাতার রিপোর্টে জমা দিয়েছে, তার মধ্যে সুকৌশল গ্র্যান্ট ইন এইডের কথা বাদ দিয়েছে। আমরা সেটা কিন্তু সরাসরি কিন্তু কোর্টের মনিটরিংয়ে কমিটি ইন্দু মালহোত্রা কমিটিকে জানিয়েছি। আগামী দিনে কিন্তু প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষক সমিতির দক্ষিণ 24 পরগনা জেলার অনিমেষ হালদার কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকারের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা বিরোধিতা করেছেন। এদিকে এতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে কিন্তু মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে মহার্ঘ ভাতার দেওয়ার প্রস্তুতি কিন্তু ভোটের ফায়দা তুলতে কিন্তু নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কিন্তু সুপ্রিম কোর্টে ছলচাতুরি দেখিয়ে কিন্তু গ্র্যান্ট ইন এইডের কর্মীদের ধামাচাপা দিতে চেয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কিন্তু জানিয়েছেন মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, কিন্তু আদতে কিন্তু রাজ্য সরকারের নির্বাচনী আগে টোপ ফায়দা তুলতে চাইছে। তার দাবি যে ঘোষিত 4% ভাতা এখন দিতে পারেনি রাজ্য সরকার, উপরন্তু বকেয়া ভাতা নিয়েও কিন্তু চলছে টালবাহানা। তো আশা করি আজকে ভালো সাবস্ক্রাইব করে পাশে জয় হিন্দ, ধন্যবাদ এটি দেখার জন্য।